প্রিয় ভাইরা মা বোনেরা, এমন তিনটি জিকিরের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে তিনটি জিকির আপনার জীবন চলে গেলেও কখনোই ছাড়বেন না। এই তিনটি জিকির যতদিন বেঁচে থাকবেন অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন। বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত দরজাগুলো আপনার জন্য খুলে যাবে। অসংখ্য গুনাহ খাতা আপনার মাফ হবে। অধিক পরিমাণে নেকি আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে এবং দুনিয়া ও আখেরাতের খাজানা আপনি লাভ করতে পারবেন। ফলে হাসতে হাসতে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এ ব্যাপারে খুবই চমৎকার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি জায়গার মধ্যে বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্যে জিকির কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার উপকরণ আছে, আর অন্তরের ময়লা, অন্তরের আবর্জনা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। আরেকটি জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো, এই দুইজনের দৃষ্টান্ত হলো, একজন জীবিত, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে সে হচ্ছে জীবিত, আর একজন ব্যক্তি হচ্ছে মৃত, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না ওই ব্যক্তি হচ্ছে মুর্দারের ন্যায় মৃত। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই অবশ্যই আমাদেরকে জিকির করতে হবে। আল্লাহ রসুল জিকিরের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং আল্লাহ তাআলাও কিন্তু জিকিরের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, জিকিরের ফজিলত প্রসঙ্গে আরো একটি চমৎকার হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশ আজিমের নিচে ছায়া দিবেন, স্থান দিবেন। আল্লাহু আকবার। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা আল্লাহ তাআলাকে একান্তভাবে স্মরণ করেছে এবং আল্লাহ তাআলার ভয়ে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের মাঠে কিন্তু ওই শ্রেণীর লোকদেরকে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরশ আজিমের নিচে স্থান দিবেন। এজন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য জিকির কিন্তু বর্ণিত হয়েছে, তবে তার মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ 3টি জিকির সম্পর্কে আজকে আপনাদেরকে বলে দিব। আজকে এই 3টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। তো 1 নম্বরে যে জিকিরটি করবেন সেটি হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই জিকিরটি একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির, অনেক বেশি ফজিলতপূর্ণ জিকির। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। এমত অবস্থায় হঠাৎ করে মানুষদের মধ্য থেকে একজন বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই বাক্যগুলো শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই কথাগুলো কে বলেছে? তখন লোকটা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই কথাগুলো আমাকে
আশান্বিত করেছে। এই কথাগুলো বলার কারণে আল্লাহ তাআলার আসমানের সমস্ত দরজাগুলো খুলে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কণ্ঠে এই কথাগুলো শোনার পরে আমি এই বাক্যগুলো জীবনে আর কোনোদিন পাঠ করতে ছাড়ি নাই, মিস করি নাই। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আসমানের দরজাগুলো যদি খুলতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার দোয়া, আপনার চাওয়া একেবারে বিনা বাধায় কবুল করে নেন, এটা যদি আপনি চান, তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই ১ নম্বরে যেই তাসবিহটি, যেই জিকিরটি, এটা আপনাকে কিন্তু বেশি করে পাঠ করতে হবে। আমি আবারও বলছি, জিকিরটি হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। এই জিকিরটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। খুবই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি জিকির। এরপরে ২ নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ 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 পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ১০০০ নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অথবা ১০০০ গুনাহ তার আমলনামা থেকে কেটে নেওয়া হবে। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন সকালে ১০০ বার এবং বিকালে বা সন্ধ্যার পরে ১০০ বার পাঠ করার চেষ্টা করব। আর কোন ব্যক্তি যদি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি যদি ১০০ বার পাঠ করতে পারে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনার গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণও কোন ব্যক্তির যদি গুনাহ থাকে, আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়ায় তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদি ওই ব্যক্তি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, ২ নম্বরে আপনারা প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথবা ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পাঠ করবেন। এই হাদিসটি কিন্তু বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, ৩ নম্বরে আপনারা যেই জিকিরটি করবেন, এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দিব? তখন আমি বললাম, জি হ্যাঁ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো জান্নাতের ধনভাণ্ডার। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, ৩ নম্বরে আপনারা অবশ্যই, যদি আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দারিদ্রতা দূর করাইতে চান, অনেক অনেক ঋণ হয়ে গিয়েছে আপনার, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, অনেক অভাব অনেক অনটন আপনার সংসারে চলতেছে, কোনোভাবেই ইনকাম করে আপনি আপনার সংসার চালাতে পারছেন না, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এই জিকিরটি, ৩ নম্বরের এই জিকিরটি অবশ্যই করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। ইনশাআল্লাহ আপনাকে গুপ্ত ধন দান করা হবে। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি আপনারা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন, সকালে এবং বিকালে। এছাড়া যে কোনো সময়, যেহেতু রজব মাস চলতেছে, সবে মেয়ারাজের মাস চলতেছে, খুবই বরকতি মাস, সম্মানিত মাস, এই মাসে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কবুল করে নেবেন। আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, আজকের এই আমল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টি জিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।